শিল্পপতি তানবীর, আমাদের সদ্য ফসল সাহেব, উপস্থিত আছেন শাহজাহান সাহেব, উপস্থিত আছেন আমাদের সদ্য নেতা আমাদের লিয়াকত ভাই, উপস্থিত আছেন মেয়র, উপস্থিত আছেন পিপি, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। আমরা চুনারুঘাটের দেওয়ালপীঠে পূজা মণ্ডপের পূজা কমিটির সভাপতি সেক্রেটারিবৃন্দ, সকলকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু এইটুকুই বলবো যে মাটি ও মানুষের নেতা ফজল সাহেব সহ জাতীয়তাবাদী দল বিগত দিনেও আমাদের পূজা কমিটিতে ওনাদের উপস্থিতির মাধ্যমে আমাদেরকে আনন্দ দান করেছে। আমি এই বছরও আশা করব ওনারা সশরীরে প্রতিটি পূজা মণ্ডপে, পূজা আমাদের, কিন্তু আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের পূজা হয়ে উঠবে উৎসবে পরিণত করার জন্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এটুকুই প্রার্থনা করব আমাদের এই দেশের মঙ্গলের জন্য। ঈশ্বর আমাদেরকে মনের জন্য তাদের নির্বাচন করে দেন সোনারঘাট এবং মাধবপুরের জন্য, যিনি অকুত ভয়, যিনি মানুষের পাশে দাঁড়াবেন, যিনি সবসময় মানুষের সাথে থাকবেন এবং মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন। সেই ধরনের একজন নেতা হিসাবেই আমরা যেন ওনাকে পাই এবং উনি আমাদের সাথে থাকবেন। সুধীমণ্ডলী, আমি একটা কথা আপনারা যারা পূজা মণ্ডপের সবাই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব, আমি বিগত দিনে উপজেলার যে মিটিং ছিল সেখানে বলেছি, দেখেন আমাদের আনন্দের জন্য অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাবো না, আমরা ডিজে বাজাবো না, আমরা পূজাটাকে পূজা হিসেবে নিব, সাত্বিক পূজা হিসেবে নিব। মায়ের আগমন এবং মায়ের যে আমরা পূজা করবো শুধু একটা কারণেই, সেটা হলো সমাজ থেকে অসুরের বিনাশ ঘটানোর জন্য এবং আমাদের নিজেদের মধ্যেও যে ওষুধ আছে সেই আসরিক ভাব বিনাশের জন্য। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে থেকে যদি আসরিক ভাব চলে যায় আমরা মনুষ্যত্বে উন্নত হতে পারবো এবং মনুষ্যত্ব আমাদের মধ্যে আসলে বিবেক জাগ্রত হলে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারবো। আমরা এটুকু দৃঢ়মনকে বলতে চাই, আমাদের সোনারঘাট মাধবপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ট উদাহরণের জায়গা। এই সোনারঘাট এবং মাধবপুরে আমার বয়স প্রায় 60-এর উপরে। আমি কোনোদিন কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কিছু দেখি নাই এবং ওনারা প্রাণপণ চেষ্টা করেছেন প্রতিনিয়ত ওনারা আমাদের পাশে থাকার জন্য। আমি একটি কথা বলবো, ওনাদের পরিবারের যথেষ্ট অবদান আছে। এই সাহেব পরিবারের, নয়াপাড়া সাহেব পরিবারের যথেষ্ট অবদান আছে। 86 ইংরেজি আমাদের সোনারঘাটের যে 6 নদীর ব্রিজ এবং সোনারঘাট সরকারিকরণ, তখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন। উনি এই এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আপনারা কায়সার সাহেবকে ভোট দিন, আমি আপনাদের সোনারঘাট করে সরকারি করে দেব এবং 6 নদীর উপর ব্রিজ দিয়ে দেবো। এবং উনি কথা রেখেছেন।